আমি প্রথমেই রাখতে চাই যিনি যাকে আমরা ট্রেলারে দেখতে পেলাম, যিনি খুব কড়াভাবে আমার সাথে কথা বলেছেন এবং আমি খুব ভয় পেয়ে গেছি, এবং মোটামুটি সবাই সূর্যর পরিবারের সবাই তাকে ভয় পায়। আমরা দেখে নিতে চাই সূর্যর মা ময়ূরাক্ষী দেবী। আমরা কিন্তু প্রতিবার একটা হাততালি চাই, যদিও হাতগুলো খুবই ব্যস্ত, সবার হাতই মুঠোফোনের আওতায়, কিন্তু আফটার সাথী, এটা আফটার সাথী আমি মঞ্জু করেছি সান বাংলায়, তারপরে এটা আমার নেক্সট প্রজেক্ট সান বাংলায় এবং আমাদের নতুন জুটি। তো এটা আমাদের দুজনের কেমিস্ট্রিটা কিন্তু চুটিয়ে মজার একটা কেমিস্ট্রি। হ্যাঁ, মানে আমরা যখন সিন করি পেছন দিক থেকে বলে যে দুজনকে কিন্তু ভালো লাগছে, মানে এটা কেমিস্ট্রিটা মানে বেশ মজাদার, মানে অলওয়েজ নমস্তস্যই করে চলতে থাকছে আমাদের মোটামুটি। এবার শুধু আমার চরিত্রের দিক থেকে বিশেষত্ব হচ্ছে যে আমি মোটামুটি বউয়ের কথায় উঠি বসি, ঠিক আছে, এবং বউ যা বলেন একটা কড়া চোখে তাকালি এটা বেরিয়ে যায়। মানে মায়েরই প্রতিচ্ছবি কিন্তু এই বড় মেয়ে, মায়ের সাথে বাবার যা ইকুয়েশন, এবং এখানেও মেয়ের সাথে বরের ঠিক ওই রকম টাইপেরই একটা ইকুয়েশন, কিছুটা অনেকটাই। বর একটু ভয় পায়, কিন্তু বাবা ভয়টাই পায় না, বাবা যা হয় মেনে নেয়, আর বরের দিক থেকে নমস্কার অলওয়েজ। হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলছো সেটাই ঠিক, এরকম একটা চলতে থাকে। মানে সবার লোভ হচ্ছে সম্পত্তি, সেটা তো মানে ওরকম করে ক্রমশ প্রকাশ্য, ওটা তো বলা যায় না, ক্রমশ প্রকাশ্য। একটা আনসাম্বল পুরো কাস্ট রয়েছে, হ্যাঁ, এখন অবধি এক্সপিরিয়েন্স কিরকম? ফ্যান্টাস্টিক। আমাদের ইউনিটটা খুব ভালো, আমাদের টিমটা খুব ভালো, কোথাও কোনো ঝুট ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই। মানে একটা কাজ যখন আমরা ভালো করে এগিয়ে নিয়ে যাই তখন তো টিমটা খুব ম্যাটার করে, যাতে কোনো রকমভাবে কোথাও গিয়ে পলিটিক্স না হয়, কোনো রকমভাবে যেন ঝামেলা না হয়, নিজেদের মধ্যে যেন কোনো গণ্ডগোল না হয়। সেই দিক থেকে আমাদের মেকআপ রুম কেমিস্ট্রি ঠিক যতটাই ভালো, আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রিও ততটাই ভালো, এবং আমাদের ফ্লোর অ্যাটমসফিয়ারও ঠিক ততটাই ভালো। একদম, মানে আমরা পুরোটাই হাসি ঠাট্টা মজার মধ্যে দিয়ে কাজ করতে করতে চলে যাই। এবং কিরণ দা যে আমাদের ডিরেক্টর, শুধু কিরণ দা কেন, মানে আমি, কিরণ দা আমাদের যিনি প্রডিউসার, সবাই মানে আমরা একটা টিম হয়ে এত, মানে আমরা এরকমও হয়েছে আউটডোরে আমরা একসাথে লাঞ্চে বসেছি, ঠিক আছে, আমরা একটু ভাগ ভাগ করে খাওয়া দাওয়া করে সবাই যে যা এনেছি সেরকমভাবে খাওয়া দাওয়া করে, মানে ইউনিটিটা আমাদের না দেরি হয়নি, মানে প্রথম থেকেই ডে ওয়ান থেকে এই ইউনিটিটা হয়ে এসেছে। ডিরেক্টরিয়াল করে গেছে পুরো, হ্যাঁ, ডিরেক্টরিয়াল টিম হোক বা মেকআপ রুম হোক বা আর্টিস্টদের মধ্যে বন্ডিং হোক, সবটাই খুব সুন্দরভাবে এগোচ্ছে এখনো পর্যন্ত, এবং টাচউড আগামী দিনেও একদম। বউ যে আমার সুন্দরী, এ নিয়ে তো আমার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, ঠিক আছে, আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, কিন্তু মুশকিল একটাই, আমি যখনই মুগ্ধ হয়ে তাকাই তখনই কড়া চোখে ফেরত একটা তাকানো পাই। ভয় থাকলে রোম্যান্স আর কি করে, মানে একদমই তাই। মানে বর বিয়ে করেছে ঠিকই, মানে কেন করেছে এই উত্তরটা এই মুহূর্তে আমার কাছেও নেই, বাট হ্যাঁ, বিয়ে করে নিয়ে একদম বাড়িতেই ঘর জামাই করে রেখে দিয়েছি, বলেছে যেতে যেতে পারবো না তোমাদের বাড়িতে, তুমিই থাকো আমাদের বাড়িতে, আমাদের মতন করে মানিয়ে গুছিয়ে নাও, পারলে সম্পত্তিটা কীভাবে গ্র্যাব করা যায় সেটাও একটু মাথা কাটিয়ে বার করো, এই হচ্ছে ঘটনা। সৌমি অনেকদিন পরে ধারাবাহিকে ফেরা, এবং সোশ্যাল মিডিয়া খুললেই এখন মানে সৌমি সেন্সেশন, গান শোনা যাচ্ছে, তো গানের চর্চা কেমন চলছে? আমি এই নিয়ে কিচ্ছু বলবো না, এটা খুব একটা কন্ট্রোভার্সির পার্ট হয়ে যাচ্ছে। দেখো, দর্শকরা আমাকে ভালোবাসে, আর গান শুনতে হলে সিঙ্গারদেরকে ডাকবে, তাই না? আমাদেরকে ডাকা হয়, আমাদের মতন অভিনেতা বা অভিনেত্রীদের ডাকা হয় একটা ফুল এন্টারটেনমেন্টের জন্য। তো আমি গিয়ে কতটা দর্শকদের সাথে ইন্টারাক্ট করতে পারছি, খারাপ কথা তো বলবেই, নেগেটিভ কমেন্ট আসবে, পজিটিভ কথাও আসবে, কারণ খারাপটা না বললে পজিটিভ দিকটাকে আমি কীভাবে এনজয় করব। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে শো মানে জোর কদমে চলছে। তোমার ভোজপুরি গানের কিন্তু একটা আলাদা মানে দর্শক উচ্চিতা মেরে ফেলো আমাকে একটু। হ্যাঁ, তুমি শুনেছো ওর গান শুনেছো? এখনো অবধি না, কিন্তু আমি এখানে আরেকটা কথা শুধু বলতে চাই, ও কিন্তু এই শটের মধ্যখানেও নিজে পড়াশুনো করে সিনের ফাঁকে, হ্যাঁ, নিজে পড়াশোনাটাও চালাচ্ছে। আমার যেহেতু এখনও পড়াশুনো চলছে, মাস্টার্স কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও এখনও একটা মানে গোল আছে, তো সেটার জন্য পড়াশুনোও চলছে। তো সব মিলিয়ে স্টেজ, শুটিং, পড়াশুনো, তো সব তালগুল মানে জোর কদমে এগোচ্ছে। তাহলে আমাদের জন্য অনেকটা ভালোবাসা নিয়ে প্লিজ সান বাংলার পর্দায় চোখ রাখুন, ঠিক
রাত্রি 8:30টার সময় সোম থেকে সোম থেকে রবি সোহাগে আদরে। নতুন করে আর কিছু বলার নেই, মানে এটাই তো খুব স্বাভাবিক হওয়া উচিত। মানে যেটা নিয়ে আলাদা করে কথা হচ্ছে সেটা নিয়ে আমার মনে হয় আলাদা করে কথা বলার কোনো কারণই নেই, কারণ কাজটা যখন আমরা শুরু করি আমরা সবাই কিন্তু মানে নিজের কাজের প্রতি সবাই ডেডিকেশন দিয়েই কাজটা করার চেষ্টা করে এবং সবসময় চেষ্টা করে কাজটা যাতে ভালো হয়। তো আমার সেইটা খুব স্বাভাবিক একটা প্রচেষ্টা। অ্যাক্সিডেন্টটা খুবই মানে দুর্ভাগ্যবশত একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু করার নেই। তো সেই কারণে মানে একটু আমাদের কয়েকদিন ডিলেও হয়েছে, যেই কারণে আমাদের টেলিকাস্ট পিছিয়ে গেছে। আমাদের 17 তারিখ থেকে হওয়ার কথা ছিল, কিন্তু 24 তারিখ থেকে এখন হচ্ছে। তো কিন্তু তাও আমরা সবাই মিলে চেষ্টা করে চলেছি, এবং শুধু আমার প্রচেষ্টা নয়, এই যে আমার একটা অসুবিধে রয়েছে, সেই অসুবিধার মধ্যে সিরিয়ালে আমরা জানি আমরা সবাই যেভাবে কাজ করি, সেই সত্ত্বেও সমস্ত মানুষ যেভাবে কোঅপারেট করছে, যেভাবে আমাকে সাহায্য করছে, সেটাও মানে অকল্পনীয়। ছেলেটা খুবই প্রতিবাদী, ছেলেটা জানে যে ও নিজের সাথে অন্যায় করছে, ও জানে খুব ভালো করে, ও জানে দ্যাট ও নিজের সাথে ও নিজের শারীরিক একটা ও নিজেকে টর্চার করছে। এই টর্চারটা ও কেন করছে ওটা তো গল্প দেখি আপনারা বুঝতে পারবেন। কতটা জেলা হলো ওই ছেলেটা কিন্তু ওয়ার্মথ পায় শুধু সোহাগের কাছে। এতদিনে আমি ওর সাথে কাজ করে, আর এত ডেডিকেটেড অ্যাক্টর, আমার থেকে সিনিয়র, ওর থেকে আমি অনেক কিছু শিখছি, মানে বয়সে নয় কাজে আমার থেকে সিনিয়র, ওর থেকে আমি অনেক কিছু শিখছি, আর খুবই ভালো, খুবই ডেডিকেটেড। ওর পায়ে লেগে যাওয়ার পরে আমরা শর্ট দিচ্ছিলাম, যেই কাট হয়েছে তখনই গিয়ে ওর অ্যাক্সিডেন্টটা হয়। অ্যাক্সিডেন্টটা করার পরেও আমাদের 2-2.5 মিনিটের একটা সিন ছিল, ও একটা চেয়ারের উপরে নিজের পাটা রেখে ও পুরো শটটা দিয়েছে। কেউ ওটা দেখে বুঝতে পারবে না, যখন টেলিকাস্ট আপনারা দেখবেন কেউ দেখে বুঝতে পারবে না দ্যাট ও এতটা পেন এন্ডিওর করে ডায়লগগুলো বলেছে। এতটা কমিটেড অ্যাক্টর, ওর থেকে আমি অনেক কিছু প্রতিদিন শিখতে পাই। আমি যখন ওর সাথে কাজ করি, ইনফ্যাক্ট যখন আমি ওকে প্রথম দেখেছিলাম যে ওর সাথে আমি এই কাজটা করতে চলেছি, বা আমি মানে ওর কো অ্যাক্টর হতে চলেছি, আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ হার, বিকজ আমি জানি ওর থেকে আমি অনেক কিছু শিখবো, অ্যান্ড শি ইজ ভেরি ডেডিকেটেড। আমি বলতে চাই এই যে টিপসগুলো আমাকে দিচ্ছে, ও টিপসগুলো যেমন শুভ এই জায়গায় জানো তো তুমি, এই প্রোমোতেই যখন আমরা শটটা দিচ্ছিলাম আমাকে বললো তুমি না 2 বার ঘোরো না, 1 বার ঘোরো, ওইটাই কিন্তু লেস ইজ মোর, ইউ ডু দ্যাট। আর ওইটা করার পরে জিনিসটা এত ফ্রুটফুলি দাঁড়িয়ে গেল, আমি তখন হয়তো বুঝতে পারিনি, কিন্তু যখন এখন দেখছি বুঝতে পারছি। ইনফ্যাক্ট যখন আমরা শর্ট দিই ও আমাকে অনেক কিছু গাইড করে দেয়, টিপস, ও প্রতি মুহূর্তে আমাকে কিছু না কিছু টিপস দিচ্ছে। না না, এটা শুনে খুব মনে হচ্ছে যে আমি ওকে শর্টের সময় বলি না না এটা করো না ওটা করো, আমি ওরকম করি না, আমি শুধু বলি যে এটা কি করবে, তাহলে মনে হয় ওটা ডিসকাশন, মানে একটা টু একটা ডিসকাশন। আমি কেউ বড় নই, আমি বিশাল কিছু নই, আমি মানে টিপস দেওয়ারও কেউ নই, কিন্তু যেটুকু হয় সবাই সবার থেকে শেখে এবং সবাই একসঙ্গে কাজ করে। যেভাবে আমরা একসাথে গ্রো করি সেভাবেই অ্যাজ আ টিম আমরা গ্রো করছি। ইনফ্যাক্ট আশা করব 3-4 মাস গেলে হয়তো সেই একসঙ্গে গ্রো করাটা আরও ফুটে উঠবে পর্দায়। কিন্তু আমরা একটা জিনিস বলতে পারি, ইনফ্যাক্ট পরশু দিনকেও আমরা একটা সিকোয়েন্স শ্যুট করেছি, গোটা রাত ধরে আমরা 3 মিনিটের একটা সিকোয়েন্স শ্যুট করেছি। তো অবভিয়াসলি মেগা সিরিয়ালে এই সময়টা পাওয়া যায় না, কিন্তু আমরা তাও চেষ্টা করছি যতটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করা যায়, এবং যতটা ভালোবেসে যত্ন করে আমরা কাজ করছি। ইনফ্যাক্ট সবার ওই অনেস্টিটা, আমাদের গোটা টিমটা ইজ ভেরি অনেস্ট, ইনক্লুডিং হিম, ইনক্লুডিং হার, ইনক্লুডিং এভরিবডি ইজ ভেরি অনেস্ট টুয়ার্ডস দেয়ার ওয়ার্ক। সবাই খুব মানে মন দিয়ে কাজ করছে। আশা করি যখন টেলিকাস্ট হবে আপনারাও সেই মানে ভালোবাসাটা স্ক্রিনে দেখতে পাবেন এবং সেই ভালোবাসাটা আমাদের ফিরিয়ে দেবেন। আমাদের আর কিচ্ছু চাই না, আমরা প্রচণ্ড লোভী, আমাদের শুধু ভালোবাসা চাই। তো 24 নভেম্বর থেকে আমাদের এভাবেই সোহাগে আদরে ভরিয়ে দিন এবং আপনারাও ভরে উঠুন সোহাগে আদরে। আমার চরিত্রের নাম ডিনা এবং মানে আমার পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে আমি খুবই পজিটিভ, কিন্তু ডেফিনেটলি সিরিয়ালের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে যাদেরকে সবাই এরকমভাবে জুড়ে রাখে আমি হচ্ছে সেই ভাঙনটা তৈরি করি আর কি সবার মধ্যে। খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার এবং ডেফিনেটলি এরকম ধরনের চরিত্র আমি আগেও বলেছি আমার করতে খুব ভালো লাগে এবং খুব ম্যাটেরিয়ালিস্টিক হিরোকে খুব পছন্দ করে। আমাদের হিরো সূর্য যাই কথা বলে, মানে যাই পছন্দ করে আমাকে হচ্ছে ওটাই পছন্দ করতে হবে ওর সাথে বন্ধুত্বটা ভালো রাখার জন্য। তো ডেফিনেটলি আর বাকিটা তো দেখতেই পাবে টেলিকাস্ট হওয়ার পর।
বন্ডিংটা খুবই ভালো। আমি এখনও পর্যন্ত শ্যুট শুরু করে উঠতে পারিনি এবং এটা আমার ফার্স্ট ডে, তো আজকেই এসে সবাই এত ওয়ার্ম ওয়েলকাম দিল, তো অলরেডি খুব ভালো লাগছে। আমি আছি একটুখানি জাঁকজমক তো থাকবেই, একটুখানি মানে মশলা তো থাকবেই, তো ডেফিনেটলি দর্শকদেরকে এটাই বলবো কি বাকি যা যা জিনিসপত্র মানে আমি তোমাদেরকে একটা হিন্ট দিলাম, একটা ট্রেলার দিলাম, এবার তোমরা এসে সিরিয়ালটা দেখে ফেলো ঝটপট, প্রতিদিন সান বাংলায় রাত 8:30টায়। সম্পত্তি মানে সম্পত্তি যা কিছু সবই আমার। এবার ঘটনাটা হচ্ছে আমি বিলিয়ে দেওয়াতে পছন্দ নই, খুব কষ্ট করে পরিশ্রম করে ছেলেকে মেয়েদেরকে বড় করছি এবং একটু স্নবি একটা ক্যারেক্টার, কিন্তু অপচয় পছন্দ করি না। কষ্ট করে বড় করেছি মানে আমি চাই আমার ছেলে মেয়েরাও যে যদি আমার ব্যবসায় জয়েন করে বা করছে, ও বড় মেয়ে করছে, তাকেও কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে হিসেবটা দিতে হয়। আর আমি কাউকেই ছেড়ে কথা বলি না, সে সন্তান হোক বা স্বামী হোক। স্বামীর সাথে একটা অদ্ভুত বন্ডিং আছে এই মহিলার, সেটা হলো যেহেতু সে বাইরের দিকটা বা তার নিজের বাবার এই ব্যবসাটাকে এত বড় করেছে, তাতে সংসারটা অনেকটা সে অবহেলিত হয়েছে। সেখানে হাজব্যান্ডকে বলা আছে, মানে হাজব্যান্ডের সঙ্গে এরকমই অ্যাডজাস্টমেন্ট যে তুমি এই জায়গাটা দেখে নাও, তুমি ছেলেকে মানিয়ে নাও, তুমি এর সঙ্গে এই কথাটা বলো, মানে ওইটা। আর সব ব্যাপারে একটু মানে ভারী কি হলেও ছেলেকে মানে নিজের ছেলে তো আফটার অল খুব একেবারে ড্রাস্টিক স্টেপ নিতে পারে না ছেলে বলে। ছেলেটা একদম মানে হাতের বাইরে, মেয়েগুলো কন্ট্রোলে, ছেলেটা হাতের বাইরে হয়ে গেছে। সেটারও একটা কারণ আছে, সে কারণটা রিভিলড হবে পরে, যে কেন মায়ের এগেনস্টে সেটাও জানতে হবে। কারণ এই মায়ের এই খানিকটা ওই স্টেটাস এর কারণে কিছু কাজ করেছে, যেটা ছেলেকে কোনো একটা সফট জায়গায় আঘাত করেছে, সেটা একটা বড় কারণ। আর আমি আমার ছেলেকে বিয়ে দিতে চাই সব সময় আমার বরাবরের একটা ফ্যামিলিকে, যেখানে আমার বিজনেস বাড়বে বা আমার প্রতিপত্তি আরও বেটার হবে, স্টেটাসের মিল থাকবে, পরিবারের সঙ্গে একটা সামঞ্জস্য থাকবে। কারণ ওর বিলিভ যে দুটো মানুষের তো শুধু বিয়ে হয় না, পরিবারের সঙ্গেও তো একটা সম্পর্ক তৈরি হয়, একটা লং টার্ম সম্পর্ক। তা সেই ক্ষেত্রে কিন্তু সেই সম্পর্কটা মেনটেন হয় যখন সেম লেভেলের থাকে। এটা কিন্তু শুধু এই ক্যারেক্টার বলে না, এই রকম অনেক ফ্যামিলি কেন এখনও এটাই বিশ্বাস করে, অনেকেই করেন যে সমানে সমানে বিয়ে হওয়াটাই উচিত মেন্টালিটি ম্যাচ করানোর জন্য। তো এই ভদ্রমহিলারও সেরকমই ভাবনা চিন্তা। ইটস নট ভেরি আনরিয়াল। আমি বললাম না, গল্পটা আনরিয়াল নয়, ইটস ফ্রম আওয়ার লাইফস, আমাদের এখানেই বাস্তবে জীবনে যেগুলো ঘটে, কিন্তু গল্প বলার জিনিসটা হচ্ছে আলাদা। এবং ভালো করে ওরা তৈরি করছে, খুব ইন্টারেস্টিং করে তৈরি করেছে, আনন্যাচারাল কিছু নেই, আর খুব শান্তিভাবে কাজটা করি আমরা। শুটিং এক্সপিরিয়েন্স খুব ভালো, মানে হাউসটা সোকল খুব প্রচলিত হাউস নয়, নতুন হাউস কাজ করছেন ওনারা। এসছিলেন যখন আমি একবার ভাবলাম যে কি করব না এরকম একটা ফিলিংস থেকে, কিন্তু যখন গল্পটা শুনলাম এবং ওনাদের বিহেভিয়ার দেখলাম, ওটা আমার খুব ভালো লাগলো, ভীষণ ভালো বন্ডিং, খুব ভালো টেকনিশিয়ানস আছে এখানে আমাদের, সব ডিপার্টমেন্টগুলো ভীষণ ভালো, মেকআপ, হেয়ার, এভরিওয়ান ইজ ভেরি প্রফেশনাল, খুব ভালো। আর সব থেকে বড় কথা আমাদের যে স্টাইলিং করেছে সংযুক্তা, হ্যাটস অফ টু হার, খুব ভালো ভালো কালেকশনস, খুব ভালো মানে যেরকম চরিত্র সেরকম অনুযায়ী ওর স্টাইলিং খুব ভালো করেছে, মানে সব মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। এবং সেই জন্যই বলছি, আমরা যেটা এক্সপিরিয়েন্স করছি, আমরা যে এফর্টটা দিচ্ছি, সেটা দর্শকরা যেন দেখেন, না দেখলে তো পুরোটাই একদম হয়ে যাবে। তাই সবাইকে বলবো 24শে নভেম্বর অবশ্যই চোখ রাখুন সান বাংলায়, রোজ 8:30।